এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াতের সুবিধার্থে নদীর উপর সেতু নির্মাণের জন্য সম্পন্ন হলো শিলান্যাস পর্ব। কুমারঘাট মহকুমার দুধপুর থেকে কাঞ্চনবাড়ির বলাইবাজারে মানুষের মধ্যে যোগাযোগের বাধা হয়ে দাঁড়িয়েছিল মনু নদী। স্বাধীনতার পর থেকে এই দুই গ্রামের মানুষের ভাগ্যে জুটেনি একটি সেতু। যাতায়াতের জন্য তাদের ভরসা ছিল বাঁশের সাঁকো বা নৌকা। এতে প্রচন্ড সমস্যায় ছিলেন ওই সব এলাকার মানুষ। অবশেষে নদীর উপর ফুট ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। গ্রামোন্নয়ন দপ্তরের দ্বারা মোট 1,79,00,000 টাকা ব্যয় গড়ে উঠবে 180 মিটারের দীর্ঘ সেতু। শুক্রবার দুধপুরে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেতুর নামাকৃত ফলক উন্মোচন করেন ত্রিপুরার শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, পূর্ত দপ্তরের মহকুমা সার্কেলের আধিকারিক পরিমল দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এলাকাবাসীর দুর্দশা নিয়ে আক্ষেপ করে বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বর্তমানে পূরণ হবার পথে। এতে দুর্ভোগ কাটবে সংশ্লিষ্ট গ্রামের মানুষজনদের। কিন্তু সরকার আসার সঙ্গে সঙ্গে সে রাস্তা তৈরি হয়েছে, তার স্পিরিট আজকে আমার মনে নেই, নতুন আমি বলে দিতাম। আমি শুধু আপনাদেরকে বলছি, আপনারা আন্দাজ করে নেন কত কোটি টাকার কাজ এই গ্রামের মধ্যে হয়েছে। এই 4.5 বছর 4.5 বছর হয়নি, 4.5 বছর হয়েছে। এইবার এখানে একটা সিনিয়র বেসিক স্কুল রয়েছে, 82 স্কুল। আমি জানি আজকে অত্র অঞ্চলে আমাদের এলাকার অনেক অভিভাবকরা চাইছেন যে বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করানোর জন্য, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করানোর জন্য। অনেকে ভালো পয়সা দিচ্ছেন, অনেকে কুমারঘাট নিয়ে যাচ্ছেন খ্রিস্টান মিশনারি স্কুলগুলোতে। কারণ সবাই চায় নিজের বাচ্চাকে ভালো পড়াশোনা করানোর জন্য। সেই দিক বিচার বিশ্লেষণ করে সেই দিকটা মাথায় রেখে স্কুল এটা বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে কনভার্ট করা হয়েছে, ক্লাস শুরু হয়েছে। আবার সবাই দাবি করেছেন যেগুলো নার্সারি করার জন্য, ক্লাস 1 থেকে আবার নার্সারি থেকে শুরু করার জন্য। এবার সময়টা পার হয়ে গিয়েছিল, তার জন্য সম্ভব হয়নি। আগামী শিক্ষাবর্ষ থেকে ইংলিশ মিডিয়াম নার্সারি থেকে অ্যাডমিশন হবে। নার্সারি থেকে বাচ্চারা পড়াশোনা সেখানে করবে, কনফার্ম হয়ে গিয়েছে। তার বাউন্ডারি স্যাংশন হয়েছে আইডি ডিপার্টমেন্ট থেকে। ন্যাশনাল এডুকেশন বাউন্ডারি রেগার ফান্ড থেকে আমি জিজ্ঞাসা করেছি যে স্কুলটা বাউন্ডারি দিতে হবে। সঙ্গে সঙ্গে স্কুলের এখান থেকে পাঠানো হয়েছে, স্যাংশন এসে গিয়েছে, কাজ শুরু হবে। তার তো 2-4 দিন আগে কাজ শুরু হওয়ার কথা ছিল। এইভাবে 18 পরিবার থেকে অনেক পরিবারের একটা অংশ রয়ে গিয়েছিল, কাজ চলছে। এবার ব্লকের কাজ চলছে, 2টি অংশ চলছে। ওদিকে শুরু হয়েছে, ওদিকে শুরু হয়েছে। 18 পরিবারের মাঝসঙ্গে সিসি রোড প্রায় 50 লক্ষ টাকা খরচ করে আরসিসি রোড তৈরি করে দেওয়া হয়েছে, যেটা কোনোদিন ধারণার মধ্যে কারণ ছিল না যে রাস্তা হবে, রাস্তা করে দেওয়া হয়েছে। এইভাবে অনেকগুলো ভ্যাকসিন, এই যে রাস্তায় এগুলো ভ্যাকসিন হয়েছে, কার্পেটিং হবে। পিরামিড রোড ভায়া চক্রবর্তী ভাড়া এই রোডে এসে রাখবে, স্যাংশন হয়েছে, টেন্ডার হয়েছে, 2.5 কোটি টাকা দেওয়া হয়েছে। পিরামিড রোড থেকে সাইডঘর পাড়ার দিকে মাঝখান দিয়ে চক্রবর্তী পাড়া হয়ে এই রাস্তায় এসে যেটা যুক্ত হবে, তার জন্য 2.5 কোটি টাকা সেখানে দেওয়া হয়েছে। টেন্ডার হয়ে গিয়েছে, কাজ শুরু হবে। আচার্যি পাড়া ওই রাস্তার মোড় থেকে শাসন করে এখান থেকে কার্পেটিং করা হয়েছে, এক্সেলিং ছিল, পিচ হয়ে গিয়েছে। জলের ব্যবস্থা নতুন করে ডিপটিউব বসানো হয়েছে। 5 নম্বর ওয়ার্ডে আয়রন ছিল, আইআরপি বসানো হয়েছে ভালো জলের জন্য। এইভাবে স্মল বোর্ড পাড়ায় পাড়ায় স্মল বোর্ড 2-3টে করে স্মল বোর্ড বসানো হয়েছে। ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হয়েছে নলের মাধ্যমে। এই জলের জন্য এখানকার মানুষ, এই গ্রামের মানুষ আমি দেখেছি এই বিন্দু জলের জন্য হাহাকার করেছিল, স্নান না করে থাকতে হয়েছে। বৃষ্টির জল জমা করে সেই
রান্না বান্না খাবার করে কাজ হয়েছে। আমিও ভুক্তভোগী, আমিও তো এই গ্রামেরই, আমিও তো সেটা করেছি। বৃষ্টির জল জমিয়ে আমরা জল পান করেছি, আমরা রান্নার কাজ করেছি, স্নান করেছি, বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। আর আজকে ঘরে ঘরে নলের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হয়েছে, এতগুলো স্মল ঘর তৈরি করা হয়েছে, এতগুলো নতুন করে ডিপটিউন করা হয়েছে। জলের আজকে অভাব নেই। যারা যে গ্রাম এই বিন্দু পানীয় জলের জন্য আমরা চিৎকার করেছিলাম, আমরা চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে বসে থাকতাম কখনো বৃষ্টি আসবে, আর সেই জল আমরা জমিয়ে আমাদের দৈনন্দিন কাজ আমরা সারবো। আজকে 24 ঘন্টার জল, আজকে ছাড়ার জল, কুয়ার জল, নালার জল, বৃষ্টির জল আমাদেরকে ব্যবহার করতে হয় না। আজকে বিশুদ্ধ জল আজকে আমরা পাচ্ছি, সম্ভব হয়েছে, সম্ভব করতে পেরেছি আমরা। এবার ভিড় হচ্ছে প্রায় 2 কোটি টাকা। এইভাবে অনেকগুলো কাজ হয়েছে, আপনারা হিসাব লাগিয়ে নিন। আমি এখানে দাঁড়িয়ে বলছি, আপনারা সেটা প্রমাণ করে নিন যে গত 25 বছরে যা কাজ হয়েছে, 4 বছরের কাজ 4 গুণ কাজ এই গ্রামের মধ্যে হয়েছে। আসলে এই গ্রামে নয়, গোটা রাজ্যে একই অবস্থায় চলছে, গোটা রাজ্যের একই অবস্থায় চলছে। এইভাবে উন্নয়নমূলক কাজ চলছে। এইবার ডাইরেক্ট বেনিফিট, এগুলো আমি বলেছি ইনডাইরেক্টলি, মানে সার্বিক সুবিধার কথা বলেছি। রাস্তাঘাট, বিদ্যুৎ, জল, বীজ, বস্ত্রাগার, এগুলো সার্বিক ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু ব্যক্তিগত উন্নয়ন, ব্যক্তিগত সুবিধা এই গ্রামে আমি দেখেছি। বছরে 5টা 7টা, বেশি যদি হয়তো 10টা ঘর আসতো, সরকারি ঘর আসতো, এর বেশি তো আসতো। আর সেই ঘর নিয়ে কত দলবাজি, কত রাজনীতি, কত স্থিতি। গ্রাম সংসদ হয়তো আমি দেখেছি প্রতি বছর গ্রাম সংসদে গিয়ে বছরে বছর সে গ্রাম সংসদের নাম লিখানো হতো। কিসের জন্য? একটা সরকারি ঘরের জন্য। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, বছরের পর বছর এইভাবে গ্রাম সংসদে গিয়ে ঘরের জন্য নাম লেখানো হতো, কিন্তু ঘর ওই ব্যক্তির ভাগ্যে ঘটেনি, ঘর সে পায়নি। আমাদের এই রাজ্যের মানুষের, এই গ্রামের মানুষের সর্বোচ্চ চাহিদা যদি সেটা হয়, সেটা হচ্ছে একটা সরকারের কথা বলছে, এটা হচ্ছে সর্বোচ্চ চাহিদা। কিন্তু সেদিন এই চাহিদা মেটাতে পারেনি। 5টা 7টা 10টা ঘর এই গ্রামের মধ্যে, সারা গ্রামের মধ্যে আসত। আর আজকে একসঙ্গে এতগুলা ঘর এখানে এসছে, এতগুলা পরিবার ঘর তৈরি করছে। এটা কি করে সম্ভব? আপনারা পরিবর্তন করেছেন, তার জন্য এটা সম্ভব হয়েছে। যদি পরিবর্তন না হতো তাহলে 10টা করে এখানে আসতো। জীবনে ঘর পাওয়ার কোনো রাস্তাই ছিল না। নিজের জীবন শেষ করে রাস্তায় আসা, ছেলে বৃদ্ধ হয়ে ছেলের জীবন শেষ, ঘর আর পাওয়া হলো। যারা বাকি রয়েছে, ঘর পাওয়ার যারা বাকি রয়েছে, সবার জন্য ঘর হবে। গোটা রাজ্যে আরো 2 লক্ষ ঘর আসছে। খুব শিগগির ঘর নেওয়ার লোক থাকবে না। আমাদের প্রধান মেম্বার যারা রয়েছে, ঘর দেওয়ার জন্য ঘরে ঘরে যাবে, ঘর নেবে, ঘর লাগবে আপনার। এই নিয়ে এসে গিয়েছে। ওই আমরা ভেবেছিলাম, কল্পনা করেছিলাম এইভাবে প্রধান মেম্বাররা, সরকারি লোক বাড়ি বাড়ি যাবে ঘর দেওয়ার জন্য, তো অসম্ভবকে আমরা সম্ভব করে দিয়েছি। যারা কোনোদিন কল্পনার মধ্যে ছিল না, সেটা হচ্ছে বাস্তব হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে, ত্রিপুরা।
বিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য কিংবা আপনার ব্যবহারের বিভিন্ন সামগ্রীর একমাত্র ঠিকানা ফটিকরায় বিদ্যাসাগর সেতু সংলগ্ন জয়গুরু ক্যাবিনেট। এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের খাট, সোফা সেট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আলনা সহ আপনার চাহিদা মতো যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের ঠিকানায়। আমাদের ফোন নম্বর 9612187045। আরোমা কিচেন, কুমারঘাট। এখানে আপনারা রুচিসম্মত রকমারি বিপুল পরিমাণের খাবারের আইটেম যেমন চাইনিজ, ইন্ডিয়ান, নুডলস, লস্যি, অমলেট, মোমো, পাস্তা, কফি, মিল্কশেক, আইসক্রিম ইত্যাদি যাবতীয় আইটেম অত্যাধুনিক পদ্ধতি দ্বারা তৈরি। তাছাড়া শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট ও হোটেল। তাছাড়া থাকছে প্যাকেট করা খাবার ডেলিভারি দেওয়ার সুবিধাও। চলে আসুন আমাদের আরোমা কিচেন রেস্টুরেন্ট কুমারঘাটে, পাবিয়াছড়া বাজার সম্মুখে। যোগাযোগ করুন 7005399719 এই নম্বর।